হোলি আছে তো হ্যাপি হোলি করা হলো যে হসপিটালে ভর্তি করা হবে। তো যার গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সকলকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই হোলি কেমন কাটালে অবশ্যই কমেন্ট বক্সে পরে লিখে জানিও। আজকে সকালে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর চারদিকে বসন্ত উৎসব হয়। তো আমাদের পাড়ারও বসন্ত উৎসব হয়। তো আমি না মানে বিয়ের পরে বিয়ের আগে বলো আমি কোনো দিনও বসন্ত উৎসবে যাইনি। এবছর যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাবার শরীরটা ভীষণ খারাপ, তাই আর এবছরও যাওয়া হবে না। পাখির কিচিমিচিতে কথা বলা যাচ্ছে না। তো মা সকাল সকাল পুজো দেওয়া শুরু করছে, কেননা পূর্ণিমা কালকে লেগেছিল আর আজকে হচ্ছে 11টার মধ্যে ছেড়ে যাবে। আর আজকে মেইন দোল উৎসবটা, তো তাড়াতাড়ি করে মা পুজো দেবে। তাই আমি চলে আসলাম এই যে সাজিয়ে নিয়ে না উপরে ওঠা যায় না, তাই আমি এই কেরিপ্যাকটা নিয়েই উঠলাম। এটার মধ্যে এখন ফুল তুলবো, আমাদের গাছে সুন্দর সুন্দর ফুল তুলবো। আমাদের গাছে ফুল দিয়েই না পুজো দেওয়া হয়ে যায়, অনেক ফুল ফুটে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে হোলি শর্টস ভিডিও ছেড়েছি, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন ফুল তুলে তাড়াতাড়ি করে নিচে যাই, বাবাকে খেতে দিতে হবে। আর মা ওইদিকে পুজো দিচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে। পুজোর জন্য অনেকগুলো ভোলা গাঁদা, তারপরে এমনি গাঁদা ফুল ছিঁড়ে নিলাম। আর এই জবা ফুলটা নতুন হয়েছে গাছে, এটা আর কি নতুনই একটা গাছ। তো এই ফুলটা ছিঁড়বো কিনা ভাবছি, আর এত সুন্দর ফুলটা হয়েছে। ফুল ছিঁড়ে তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম। আর মা তো ওইদিকে পুজো দেওয়া শুরু করে দিয়েছে, পূর্ণিমা না তো ছেড়ে যাবে। আর ভাই যে বাজার পাঠিয়ে দিয়েছে, তো মুড়িটা ঢেলে আগে মুড়ি বেটে দিব। মুড়ি বেটে বাবা ওটা চা দিয়ে খেয়ে নেবে, কারণ বাবা বিস্কুট খেতে চায় না জ্বর হওয়ার পর থেকে। তাই মুড়িটা বেটে দিলে তাও মনে করো একটু একটু খাবে, ওটা আর কি চায়ের মধ্যে একদম পাতলা করে দিব। মা এদিকে দেখো সব পুজোর আয়োজন একদম করে রেডি করে নিয়েছে। আর কি সুন্দর প্লেটের মধ্যে 5 কালার সাজিয়ে নিয়েছে, দেখতে এত ভালো লাগছে। আর সকাল সকাল পুজো দিলে না বাড়ির পরিবেশটা এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আগে মা প্রতিবার মাটির দোল বানাতো, এটাকে আমরা দোল বলি। আর এটার মধ্যে আর কি মা আবির দেয়, আজকের দিনে পুজো দেওয়া হয়, তো এটাকে আমরা দোল বলি। তো এটা মা প্রত্যেকবার আগে মাটির বানাতো, কিন্তু এখন মাটি অত পাওয়া যায় না, আর এটা এঁটেল মাটি দিয়েই বানাতে হয়। তো এটা কিন্তু সিমেন্টের বানানো, তার উপরে মা মাটি দিয়ে লেপে দিয়েছে সুন্দর করে। আর আমাদের বাড়িতে এটা নিয়ম, ঠাকুরকে আগে আবির দেওয়া হবে, তারপরে আমরা কিন্তু আবির খেলি, বা আবির গায়ে লাগানো বা পায়ে প্রণাম করে দেওয়া। আমরা ঠাকুরকে না দিয়ে কিন্তু আমরা খেলি না। কিন্তু সব থেকে দুঃখের বিষয়, এবার যাই হোক ঠাকুরকে দেওয়া হয়েছে ভালো মতো, কিন্তু আমরা এবার কেউ রং খেলিনি, এমনকি কারো পায়েও দিইনি, কোনো কিছু না। ভীষণ মন খারাপ হয়েছে। শুধু তোমরা দেখতে পাবে যে পরে চুল বলি আর কি, ও তো বাচ্চা মানুষ, ও এসে আমাদেরকে আবির দিয়েছিল, শুধু এইটুকুই। তো মার ওদিকে পুজো দেওয়া কমপ্লিট, আর আমি এদিকে কিন্তু মাঝে মাঝে একটু ভিডিও করেছি। আর এদিকে মাঝে মধ্যে হচ্ছে সব রান্নার আয়োজন করে নিয়েছি। বাবার জন্য মাটন রান্না করব, জ্বরের মুখে হয়তো মাটনটা খেতে একটু ভালো লাগবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন মাটনটা রান্না করব, কারণ মাটন রান্নাও তো অনেক টাইম লাগবে। আর আমাদের জন্য করব চিকেন, তো মাটনটা বেশি করব না, ওর জন্য আবার এক্সট্রা করে চিকেনও করব। আর তোমাদের দাদাভাই মাটন খায় না, ওর একবার প্রেশার প্রচণ্ড হাই হয়েছিল, তারপর থেকে ও ভীষণ ভয় পায়। তো মাটন খেলে ওই জোরসে জোরে এক টুকরো খায়, আর খায় না। বাবা হ্যাপি হোলি, হ্যাপি হোলি। চুলবুলি রং দিতে আসছে আস্তে আস্তে আস্তে। আর কালার নাই, শুধু ব্লু কালার। ও দাঁড়া 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 দাঁড়া, চুলবুলি আসতে রং দিবে। হ্যাপি হোলি। অল্প দিবি, বেশি পায়ে না, পায়ে না, পায়ে না। আশীর্বাদ অল্প অল্প অল্প। ডলা ডলি কিসের? আর না আমি দিয়ে দিই, আয় অল্প দেই, আমি দিতে হয় তো দিতে হয়। আবির খাই নিছিস? চুলবুলির আবিরের থেকে চুলবুলিকে দেই। আর কালার নেই, আমাদের অনেক কালার আছে, দিবি? হ্যাপি হোলি।
হ্যাপি হোলি। তা আমি এদিকে এসে ফটাফট আবার চিকেনটা বসিয়ে দিলাম, আর চিকেন মাটনের আয়োজনটা আমি একবারে করে নিয়েছিলাম, কিন্তু মাটনের জন্য আজকে রান্নাটা অনেক দেরি হয়ে গেল। তো রান্না সেরে আমি চলে আসছি স্নান করে একবারে। আর আজকে না তোমাদের সঙ্গে আমার সামনে এসে কথা বলাও হয়নি সেরকম, আসলে বাড়ির পরিস্থিতিটা একটু অন্যরকম। তো এসে এদিকে আমি ঠাকুরকে আবির দিচ্ছিলাম, আর এদিকে আমি ভাবলাম একটু আলপনা করে দিই। মা আজকে আলপনা করেনি তাড়াহুড়োতে, মা না তো প্রত্যেকবারও একটু করে দেয়, মানে সেরকম আহামরি কোনো আলপনা করতে পারি না, মোটামুটি একটু আবির দিয়ে করে দিলাম। দোলের সাইডে একটু এরকম আলপনা করে দিলে না দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এখন বাজে সন্ধ্যা 7টা, এখন আমরা ব্লগটা করছি। সারাদিন আর ব্লগ করা হয়নি, সকাল আজকে দোল পূর্ণিমা, তো সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, ভেবেছিলাম দোলের টুকটাক যা কিছু শেয়ার করবো। বসন্ত উৎসবে তো যাওয়া হয়নি। তোমরা জানোই যে আমার বাবার শরীর ভালো না, কয়েকদিন থেকে মানে জ্বর হওয়ার পর থেকে অসুস্থ হয়ে গেছে। তো আজকে বিকালের মানে কদিন থেকে মানে খুবই খারাপ, কিছুতেই ঠিক হচ্ছে না। তো আজকে বিকালে ডিসাইড করা হলো যে হসপিটালে ভর্তি করা হবে, তো যার জন্য হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন 7টা বাজে, এখন আমি আর মা যাচ্ছি। এই যে এদিকে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, আর বাবাকে অনেকক্ষণে ভর্তি করা হয়েছে। তো এটাই তোমাদেরকে বলার ছিল, তো বাকি কথা এসে তারপরে বলছি। তো চলো গিয়ে ওখানে আর ভিডিও করবো না। তো এই যে কম্বল টম্বল এগুলো নিয়ে নিলাম এখানে, আর বাকি যা জিনিস আগে নেওয়া হয়েছে। ভেবেছিলাম তোমাদের সাথে হসপিটালে এসে কোনো কিছু শেয়ার করবো না, তো বাবাকেই স্যালাইন দেওয়া হয়েছিল। তো স্যালাইনটা এখন খোলা হয়েছে, আর বাবা এদিকে শুয়ে আছে। তো আমরা হসপিটাল থেকে অনেকক্ষণে চলে আসছি, আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। বাবার জন্য খাবার পাঠিয়ে দিলাম, আর আজকে ভাই থাকবে ওখানে, আর আরেকটা আমার মামার ছেলে, ওরা দুজন মিলেই থাকবে। কারণ সারা রাত জেগে থাকতে হবে, একা একা মানে থাকাটা খুবই ডিফিকাল্ট, মানে ভোরবেলার দিকে না ঘুম পেয়েই যায়। তো যেটা হচ্ছে প্রবলেম, ডেইলি ব্লগ করি না আমি এখন, তো তোমাদের সঙ্গে কোনো কিছু সেরকমভাবে শেয়ার করা হয় না। একদিনে আমি ফুল ব্লগ শ্যুট করেছিলাম, যেটা এখনও পর্যন্ত আপলোড করতে পারিনি আমি, মানে কোনো কারণে বা অলসতার কারণে মনে করো আমি এখন ভিডিও এডিট করা হয় না। আর প্রায় অনেক কদিনই হয়ে গেল বাবার জ্বর আসছে এরকম, তো তারপরে মাঝখানে কমে গিয়ে তারপরে একটু টুকটাক খাওয়া দাওয়া করছিল, একটু সুস্থ হয়েছিল। তো তারপরে আবার হঠাৎ করে কী হয়, হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়ে। তো আজকে আর গতকালকে মানে দুদিন থেকে লাস্ট হচ্ছে একদমই মানে খাওয়া দাওয়া একদমই করে না বলা চলে। গতকালকে ভাবা হয়েছে যে বাবাকে হসপিটালে ভর্তি করা হবে, তো না তো স্যালাইনটা দিলে মনে করো শরীরটা ঠিক হবে, তো তার জন্য আজকে হসপিটালে ভর্তি করা। এই বিকেলবেলা মনে করো 3টে, 3:30, 4টা নাগাদ এরকম টাইমে ভর্তি করা হয়। স্যালাইনটা দিলে হয়তো ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি, তো তার জন্য এটা। আর এটাই মেইনলি প্রবলেম, যে বাবা একদমই খাওয়া দাওয়া করতে পারছে না, তো তার জন্য হসপিটালে ভর্তি করা হয়। তো ডেইলি ব্লগ করিনি, তার জন্য তোমাদের সঙ্গে সেরকম কোনো কিছু সেরকমভাবে শেয়ার করা হয় না। আর আমি বেসিক্যালি মনে করো অসুস্থ হওয়ার ব্যাপারটা, তারপরে কোন দিন হসপিটালে ভর্তি হলো, কোন দিন ডাক্তার দেখালো, কোন দিন কী করলো, এই বিষয়গুলো আমি তোমাদের সাথে একটু কমই শেয়ার করি। মনে করো কোনো সময় বলি, তো টুকটাক কিছু বলে দিই, কিন্তু মনে করো তোমাদের সঙ্গে ওই হসপিটালে গিয়ে ভিডিও করলাম, বা যখন অসুস্থ হলো, বা বাড়িতে যেগুলো মনে করো অসুস্থ যেভাবে ছিল, কোনোদিন আমি তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করি না। বা তোমাদেরকে মুখে বলি যে হ্যাঁ অসুস্থ হয়েছে, মা অসুস্থ হয়েছে, বাবা অসুস্থ হয়েছে, কিন্তু তোমাদেরকে সেরকমভাবে দেখাই না যে হ্যাঁ অসুস্থ হয়ে শুয়ে আছে বা কিছু। এই জিনিসগুলো আমার দেখাতে কেমন জানি একটা অদ্ভুতই লাগে, সত্যি বলতে। অনেকেই দেখায়, তো আমার ভালো লাগে না, তার জন্য দেখাইনি। তো এর আগের দিনে যে ব্লগটা যেটা বললাম শ্যুট করেছিলাম, সেটার মধ্যে সেই দিন বাবাও অসুস্থ ছিল, মাও অসুস্থ ছিল, দুজনেই জ্বর এসেছিলো। তো মা এখন একটু ঠিক আছে, মানে একটু ঠিক আছে বলতে হ্যাঁ মোটামুটি ঠিক আছে, কিন্তু বাবা ওই যে খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দিয়েছে, তার জন্যই আজকে হসপিটালে ভর্তি করা হলো। তো এটাই হচ্ছে তোমাদের জানানোর ছিল, তো ভাবলাম একটু ছোটো করে জানিয়ে দিই তোমাদেরকে। আর ডেইলি ব্লগ ভাবছি, আমি প্রত্যেক দিনই ভাবছি যে শ্যুট করবো, কিন্তু এখানে আসার পর থেকে বাবার শরীরটা এত খারাপ হয়েছে যে ডেইলি ব্লগ আমি আর শ্যুট করতে পারছি না, বা শ্যুট করলে হয়তো যেই টাইমে আপলোড করবো, তো আমি এখন ভেবেছি প্রত্যেকদিন সন্ধ্যা 6টা, 6:30 নাগাদ আপলোড করে দিব। তো সেটাও করতে পারছি না কোনো না কোনো কারণে, মনে করো ওই টাইমটা কোনো একটা প্রবলেম হলো, তো আর আপলোড করা হচ্ছে না, তখন টাইমটা অনেকটা লেট হয়ে যায়, তাই আর আপলোড করি না। তো এগুলো সব কিছু ঠিক হয়ে যায়, ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যায়, তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই ডেইলি ব্লগ শেয়ার করব। তো এটাই জানানোর ছিল। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।